ব্যক্তিগত জীবনের বিতর্কে তোপের মুখে জনপ্রিয় ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান শুধু বিমানবালা নয়, তার বিরুদ্ধে এবার আরও একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছেন স্ত্রী সাবিকুন নাহার। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান, যিনি একসময় ধর্মীয় বক্তব্য, লেকচার ও বিশ্লেষণে সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, এখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন এক কারণে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে পরকীয়া সহ একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তার দ্বিতীয় স্ত্রী। স্ত্রীর তোলা সব অভিযোগ অস্বীকার করেন তোহা। ফেসবুক পোস্টে লেখেন, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মুহাম্মাদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো হারাম সম্পর্ক নেই। তোহার এসব দাবির প্রেক্ষিতে সোমবার তার ধর্মীয় ক্লাসে একটি ভিডিও শেয়ার করে দীর্ঘ স্ট্যাটাস দেন স্ত্রী সাবিকুন নাহার। লেখেন, ওয়াল্লাহি বলে কসম করে যে মিন করা হচ্ছে, আমিও তো তার অভিযোগ করিনি। জিনার কত ধাপ তিনি কি জানেন না? এরপর ধীরে ধীরে প্রকাশ করেছেন তাদের পারিবারিক জীবনের টানাপোড়েন, বিয়ের প্রেক্ষাপট এবং তোহার জীবনে একাধিক নারীর সঙ্গে সংশ্লিষ্টতার নানা অভিযোগ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্ত্রী জানান, তোহার সঙ্গে তার বিয়ে হয়েছিল নিয়মতান্ত্রিকভাবে, এমনকি প্রথম পক্ষের উপস্থিতি ও সম্মতিতেই। তিনি লিখেছেন, আদনান সাহেবের সাথে আমার বিয়ে পরকীয়া করে হয়নি। তার প্রথম পক্ষ নিজেই অনুরোধ করে বিয়ে করিয়েছেন। তবে সময়ের সঙ্গে সম্পর্কের দূরত্ব বেড়েছে। বিয়ের পর তোহার আচরণে আসে ব্যাপক পরিবর্তন। ধর্মীয় আলোচনার বাস্তবতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্ত্রীর। তার ভাষায়, একাধিক নারীকে বিভিন্ন অজুহাতে, যেমন হাদিয়া, শিক্ষা বা মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন তোহা। তিনি আরো লেখেন, রাস্তায় মেয়ে দেখলে আমি পাশে থাকা সত্ত্বেও সুবহানাল্লাহ, মাশাল্লাহ বলে তাকিয়ে থাকতেন। স্ত্রীর দাবি, তার এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। দীর্ঘ স্ট্যাটাসে উঠে এসেছে একাধিক মেয়ের নাম উল্লেখ না করে নানা ঘটনার ইঙ্গিত। হোয়াটসঅ্যাপে যোগাযোগ, ব্যক্তিগত ছবি নেওয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠতা, এসব বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। তার ভাষায়, কত মেয়ের সাথে কথা বলবেন, পিক নিবেন, প্রতিষ্ঠানে নিয়োগের নামে যোগাযোগ রাখবেন, তারপরও সব হালাল সম্পর্ক। এমনকি এক পর্যায়ে তিনি তোহার এক নারী কর্মচারী ও মাদ্রাসায় কর্মরত শিক্ষিকার সঙ্গেও সম্পর্কের অভিযোগ তোলেন। আরিফ হাসান, ATN নিউজ।